হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমরা মোটামুটি ভালো আছি। তো যাই হোক, তো এটা হলো শ্বশুরবাড়ির ভিডিও। তো শ্বশুরবাড়িতে গিয়েছিলাম হঠাৎ করে। তো আমি যেখানে থাকি আর কি, ভাড়া বাসা, তো ওখানে থাকতে একদম ভালো লাগছিল না। তো তার জন্য মানে শ্বশুরবাড়িতে আসা। তো যাই হোক, তো দেখো এখানে কিছু আনারস হয়েছে, সেগুলো দেখালাম। আর এখানে দেখো সজনে গাছ, মানে সজনে কেউ সাজনে বলে। তো যাই হোক, এখানে মানে প্রচণ্ড পরিমাণে সজনে হয়েছে। আর কি বলবো, তো এটা আর কি তোমাদেরকে একটু মানে ঘুরে দেখাচ্ছি। আর গ্রামের পরিবেশটা আসলে ভালো খারাপ সব দিকটা মিলেই হয়। তো যাই হোক, এখন যেহেতু একটু সমস্যার জন্য আসছি, অন্য সময় একটু খারাপ লাগলেও এখন একটু ভালো লাগছে। কারণ আমি যে বাসাটাতে থাকি ওটাতে আমার এখন একটু মানে অন্যরকমই লাগে, মানে থাকতে ভালো লাগে না, মানে নিজেকে যেন কেমন লাগে। তো যেহেতু মা ছিল, একটা খারাপ লাগা হুট করে। তারপরে মানে ওই বাসাটা আমি আসলে থাকতে পারছি না, তোমরা মানে তোমাদেরকে বোঝাতেও পারছি না যে মানে কেমনটা লাগছে আর কি। তো যে কারণে আর কি শ্বশুরবাড়িতে আসা। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এখানে বাপ ছেলে, মানে ছেলেরা আর কি। তো এখানে হলো ছোট ছেলে আর ওটা হলো বড় ছেলে। তো বড়টাকে তো তোমরা যারা ভিডিও দেখেছো আগে তারা অবশ্যই চিনো। আর এটা হলো ছোটো বাবু। তো দেখো এখানে ওকে দেখাচ্ছে আর কি ওর বাবা। তো মুখটা অন্যদিকে ফিরে আছে। তো যাই হোক, আর ছোটোটা বড়টা আর কি, বড়টা দুষ্টামি করতেছিল। তো যাই হোক, আর এটা ফার্ম। তো ফার্মও অনেকেই চিনো যারা ভিডিও আগে দেখেছো আর কি। তো দেখো এখানে অনেকগুলো কলা গাছ ছিল, এগুলো মেবি মরে গেছে। আর কলা গাছ তো একবারে বেশি দুবার হয়তো থাকে না, নষ্ট হয়ে যায়। তো যাই হোক, দেখো আরও অনেক অনেক মানে গাছ তো অনেকগুলো, তো অনেক গাছ অনেক কিছুই হয়েছে এখানে, যেমন ডালিম হয়েছে। তারপরে এর পাশেই যে যেটা গাছ দেখতেছো ডান পাশে, এটা কিন্তু ডালিম গাছ। তো এখানে ডালিম হয়েছে 2টা না 3টা। সামনে ছিল লেবু গাছ, তো লেবু গাছেও অনেকগুলো লেবু হয়েছিল। তো অনেকগুলো মানে ছোট ছোট ছিল, বড় হলে অবশ্যই নিয়ে আসতাম কিছু। তো যাই হোক, এখান থেকে শুধু একটা আনারস নিয়ে এসেছিলাম। তো আনারসগুলো একটু কাঁচা ছিল, আর যেহেতু আমার বড় ছেলে ও খাবে বলে, তো তার জন্য একটা নিয়ে আসছি। তো যাই হোক, দেখো এখানে লেবু মানে তোমাদেরকে দেখাতে পারছি না, ভিতরে অনেক হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। তো যাই হোক, দেখো এখানে ডালিম হয়েছে, যে ছোটো ছোটো, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। তো যাই হোক, এখানে আমার বাবাটা একটু দুষ্টামি করে বেশি। আমার বড় ছেলেটার জন্য সবাই দোয়া করবেন, অনেক অনেক দোয়া করবেন। ওর খুব রাগ আর খুব জেদ, যেন রাগ জেদ দুটোই কমে যায়, কারণ এত ছোট বয়সে এত রাগ এত জেদ এটা ভালো না। তো সবাই ওর জন্য দোয়া করবেন, যেন ওর জেদ রাগ এগুলো যাতে কমে যায়। আর অবশ্যই যারা জানেন বা বুঝেন অবশ্যই আমাকে জানাবেন যে এত রাগ এত জেদ হওয়ার কারণ কি, বা এত রাগ জেদ কমাতে হবে কি করে, মানে আসলে এই জ্ঞানটা হয়েছে না কি জানি না আমাদের। তো যাই হোক, অনেক সময় গার্জিয়ানদেরও মানে একটু ত্রুটি থাকতেই পারে। তো যারা জানেন, যারা বয়স মানে আমাদের থেকে বয়সে বড়, তারা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে যাবেন। তো দেখেন এখন একটু নিচে যাব আর কি, মানে নিচে আর কি বলে, নিচে একটা জমিতে যাব আর কি। আর আগে এই রাস্তাগুলো অনেকটা পরিষ্কার ছিল। আসলে গ্রামের মানুষ এখন মানে বেশি মানে কুইরা হয়ে গেছে না কি হয়ে গেছে জানি না, মানে কি বলবো, এই রাস্তাগুলো আগে অনেকটাই পরিষ্কার ছিল। আর এখন মানে কি বলবো, একটা জঙ্গলের মতো, ভয় লাগে। আর আসলে দিনের বেলাতেই ভয় লাগে, এটা কিন্তু দিনের বেলা প্রায় 4টার দিকে। তো তারপরে কি মানে একটু ভয় ভয় লাগছে, মানে রাস্তাতে যাচ্ছে যে আশেপাশে গাছ টাছ মানে কি একটা অবস্থা। এই রাস্তা কিন্তু অনেকটা ভালো ছিল, আমার আগের ভিডিওগুলো আছে 2-1টা ভিডিওতে রাস্তাটা অনেকটা পরিষ্কার ছিল বা অনেকটা ভালো ছিল। আর এখন পুরোটা রাস্তায় জঙ্গল। আর এইটার বাম পাশে মানে আমরা যে যাচ্ছি, এটা বাম পাশে ফাঁকা ছিল। আর এখন এখানে 2টা মানে ফার্স্টে আমাদের ফার্মটা দেওয়া হয়েছিল, তো আমাদেরটা দেখে আর কি এখানেও 2টা ফার্ম দিয়েছে। তো যাই হোক, ফার্ম যেহেতু দিয়েছে, লোকজন আছে, এগুলা পরিষ্কার করে রাখাটাই বেটার, বাট কেউ মনে হয় কেউ পরিষ্কার করে না। তো যাই হোক,
মানে একটু অদ্ভুত আর কি লাগে, মানে ওইখান থেকে চলাফেরার জন্য অনেক কিছুই থাকতে পারে, পোকা থাকতে পারে, সাপ থাকতে পারে, তো কি আর বলবো, এতটুকুই। বাট পরিষ্কার করাটা ভালো, করে না তারা। আর দেখো এখানে কিন্তু এই যে বড় বড় ঘাস দেখতেছে, এগুলো ঘাস নাকি জানি না, বাট এখানে কিন্তু অনেক কাশ ফুল যেগুলো হয়, কাশ ফুলগুলো কিন্তু প্রচুর হয়, যেই সময় আর কি কাশ ফুলের সিজন, তো তখন কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে ভরে যায়। তো আমি একবারও যেতে পারি না কাশ ফুলের সময় আর কি, তো যদি কখনো যাই তোমাদেরকে দেখাবো, তোমাদেরকে শেয়ার করব। আর আমাদেরকে কিন্তু অবশ্যই সাপোর্ট করো, আমাদের পাশে থেকো। আর আমার মায়ের জন্য তোমরা একটু দোয়া করো, যেহেতু সে আর এই পৃথিবীতে নেই, সে আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। তো সবার কাছে একটাই অনুরোধ, তার জন্য একটু দোয়া করুন, যাতে সে ভালো থাকে, সে সুস্থ থাকে। মানে সুস্থতা তো এখন আর নেই, যাতে সে ভালো থাকে, যেখানে আছে সে ভালো যাতে থাকতে পারে। তো এতটুকুই। আর কি বলবো, আমাদের জন্য দোয়া করো, আমাদের থেকে বেশি আমার মায়ের জন্য দোয়া করো তোমরা, যাতে সে ভালো থাকে। তো দেখো আমরা এখানে একটু আসছি আর কি, মানে এমনি আসছি, চলে যাবো যেহেতু কালকে, তো এই জন্য আসছি। আর তারপরে আমরা একটু রেডি হয়ে গিয়েছিলাম একটু, ওদের একটা ব্রিজ আছে, তো যারা নরসিংদী বেলাবো মানে এদিকে থাকো, পুরাদিয়া ব্রিজটা অবশ্যই চিনো যারা এইদিকে। তো দেখো বাবু এখানে ঘুমাচ্ছে, ছোটোটা ওর সাথে দুষ্টামি করতেছিল, আমরা এখানে বসেছিলাম। তারপরে এখানে তো দেখো এখন চটপটি নিয়েছিলাম। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কি। আজকের মতো এই পর্যন্ত, বাই।